দেখাচ্ছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। শোনেন, এই যে সবুজ মেয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? সেটা তদন্ত হবে না, তদন্ত হবে তো ওইটা সাইদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। দেখা যাচ্ছে। আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন। অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না। স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ কথা। আপনি ওটাও নিরপেক্ষ নন। আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলেছি, এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন। আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না। আপনার লজ্জা হওয়া উচিত। এবং রনি যেটা বললো, আপনি এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন। আমি যখন বললাম আমিও দেখেছি, তারপরে আবার আপনি আমাকে প্রশ্ন করি, আপনার বাড়ি কোথায়? বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন। আপনার নাম? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিক কে? হাইকোর্টের যেটা কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আইতে, সেই মানিক কে? চ্যানেল আইতে? হ্যাঁ হ্যাঁ, সেই মানিক। নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বয়ে? ওই একটা মেয়ে যে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী, ওইটা আমি ক্ষমা চাইছি। নামটা বলার পরে আমি বলি আপনাকে, আমি এই যে দেখাচ্ছি এই রোগী কিসের, আমি তো কত রোগী নেই মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা শোনেন শাইনিশ কাপ একটু স্লো। আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি ছিল সাথে? আপনার সাথে কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, হ্যাঁ, বাংলা পাসপোর্ট, টাকা আর কয়টা ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড, কি বলে আমার ভিডিও করতেছ। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না। আজকে যে কত 40 বাংলাগুলা, হ্যাঁ 40,000, 40 টাকা আজকে হ্যাঁ, আজকে যেটা কয় টাকা ছিল? বেগানি এই বেগান হই, ওই বেগান হই, 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? এই দামান নিচে ধরেন 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা, ওরা নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে? না, ওই দুই ছোকরা নিছে। নৌকালা কেউ আছে? রাজু না, কেউ ছিল না। আচ্ছা 60-70 লাখ। হ্যাঁ, ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? কিছু নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। আমরা তো বিচারপতি খালি কাউন্টার দিবেন না, সত্য কথাটা বলেন। আপনি কত টাকা কন্টাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে এই দুই ছেলে আমারে মাইরা ধইরা এই মাইরটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়া মারছে না ভিতরে? তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে। আমরা তো ইয়ের নামে, আমাদের বাংলাদেশের অনেকের নামে আমরা অনেক অন্যায় করছেন, জুলুম করছেন, এটা সঠিক? আমি জুলুম করি নাই, আমি আচ্ছা, এগুলো আইন প্রক্রিয়ায় চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না। চলেন যাই। বিচারপতি হিসাবে রায় দিছি। আচ্ছা, বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবে, আমরা যাই এখন।